নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। আজও আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। তো যারা নতুন দেখছেন ভিডিওটি, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি পুরোপুরি দেখুন। আজ আমরা স্নানযাত্রা, শ্রীক্ষেত্র পুরীধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্বন্ধিত কিছু কথা আপনাদের শোনাবো। তো এক মন দিয়ে শুনবেন কথাগুলো, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। রথযাত্রা ও স্নানযাত্রা শব্দটি দুটি সরাসরি সাথে জড়িয়ে আছে শ্রীক্ষেত্র পুরী ধামের শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া এবং আশাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় রথযাত্রা। এই রথযাত্রার উৎপত্তি ও ইতিহাস বিস্তারিত কাহিনী তুলে ধরা হয়েছে আমাদের পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কিন্তু পরের ভিডিওতে রথযাত্রা সম্বন্ধিত ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন। তবে আজ আপনাদের আলোচনার বিষয় বস্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পর্কে। স্নানযাত্রা আসলে কি? এই দিনে কি ঘটে পুরীর জগন্নাথ মন্দিরে? কবে, কখন, কোথায় ও কিভাবে শুরু হয়েছিল এই স্নানযাত্রা? কি ফল লাভের উদ্দেশ্যে লক্ষ লক্ষ ভক্তগণ পুরীধামে সমবেত হন স্নানযাত্রা দর্শন করার জন্য? কেনই বা স্নানযাত্রার পরের অন্যদিন জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় না? আশা করি এই মহাপুণ্যদায়ক স্নানযাত্রার মাহাত্ম্য সকলের মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখে কমেন্ট করবেন। জ্যৈষ্ঠ মাসের প্রখর খরতাপে পৃথিবীতে যখন ত্রাহি ত্রাহি অবস্থা, তখন দেবতারও বুঝি হচ্ছে এই স্নানযাত্রা সেরে নেওয়ার জন্য। আর জগন্নাথ দেবের এই স্নানযাত্রা তিথি হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা বা দেবস্নানা পূর্ণিমা। জগতের প্রতিপালনের এই স্নানযাত্রাকে কেন্দ্র করে ঝলমলে সজ্জায় সেজে ওঠে সমগ্র পুরীধাম। নানা রকমের বর্ণিল আয়োজন ও রীতি রেওয়াজের মধ্যে পালিত হয় এই স্নানযাত্রা। তবে স্নানযাত্রার আয়োজন ও ইতিহাসকে জানার আগে জেনে নেওয়া যাক এই স্নানযাত্রাকে কি বলছে পুরাণ। স্কন্দ পুরাণে পুরুষোত্তম ক্ষেত্রে মাহাত্ম্য বর্ণনার বলা হয়েছে, জ্যৈষ্ঠ পূর্ণিমা শ্রী হরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তি লাভ করতে পারে। এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবার ও এই স্নানযাত্রা মহোৎসবে দর্শন করেন, তার সংসারে বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়ে যায়, তাকে আর শোক করতে হয় না। জৈমিনী ঋষির স্নানযাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে সমস্ত তীর্থ সমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হওয়া যায়, এতে কোনো সংশয় নেই। স্কন্দপুরাণে জৈমিনী ঋষি আরও বলেছেন, যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে, তাদেরকে আর মৃত্যুগর্ভে বাস করতে হয় না। উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে। পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়। এবার জেনে নেওয়া যাক স্নানযাত্রা কি। জ্যৈষ্ঠ পূর্ণিমার মহেন্দ্রক্ষণে জগন্নাথকে স্নান করানো যে আয়োজন, সেটি হচ্ছে স্নানযাত্রা। স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তখন থেকেই এই স্নানযাত্রা উৎসব শুরু হয়। অর্থাৎ এই দিনটিকেই জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মতিথি হিসাবে পালন করা হয় সমগ্র পুরীধামে। এই কারণেই দেবস্নানা পূর্ণিমার পুনঃ তিথি এবং স্নানযাত্রা উৎসব প্রভু জগন্নাথের
সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন। জনশ্রুতি রয়েছে, এদিন জগন্নাথ দেবের দর্শন করলে গত জন্ম ও এই জন্মের সব পাপ বিনাশ করেন ভগবান শ্রীকৃষ্ণ। উল্লেখ্য, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারুব্রহ্মরূপে অবস্থান করেন। যাই হোক, এবার জানব স্নানযাত্রার এই বিশেষ রীতিরেওয়াজের কথা, যা দেখতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে পুরী ধামে। স্নানযাত্রার ঠিক আগের দিন পুরীর মন্দিরে গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ তুলে নিয়ে আসা হয়। বিশেষভাবে তৈরি করা হয় স্নান বেদিতে। পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি হয় মণ্ডপগুলিকে বলা হয় স্নান মণ্ডপ। এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকে এই বেদিকে উপবৃষ্ট বিগ্রহ সম্পূর্ণ স্পষ্টভাবে অবলোকন করা যায়। শুধু তাই নয়, নানা রকমের ঐতিহ্যবাহী ফুল, বাগান ও গানের চিত্রকল্প দ্বারা সজ্জিত করা হয় এই স্নান মণ্ডপটিকে। এরপর আসে স্নানযাত্রার দিন। এদিন মন্দিরের দেবতা বিগ্রহদের স্নানের জন্য জল সংগ্রহ করেন পুরোহিতগণ। আপনারা জেনে অবাক হবেন, শুধুমাত্র জগন্নাথ দেবের স্নান করানোর জন্য পুরীতে রয়েছে সোনা কুয়া নামের এক বিশেষ ধরনের কুয়া। শোনা যায় এই কুয়াতে নাকি কখনো সূর্যের আলো পড়েনি। যাই হোক, এই কুয়া থেকে স্নানযাত্রার জল আনেন পুরোহিত এবং সেবকগণ। জল আনার সময় পুরোহিত ও সেবকগণ তাদের মুখ কাপড় দিয়ে এমনভাবে ঢেকে রাখে তাদের মুখ নিঃসৃত কোনো দ্বারা, এমনকি তাদের নিঃশ্বাস দ্বারা এই জগন্নাথের পবিত্র স্নানের জল দূষিত না হয়। এই জল একে একে এনে রাখা হয় 108টি সোনার ঘোড়ায়। জনশ্রুতি রয়েছে এই জলে মিশ্রিত হয় নানা রকমের সুগন্ধি ও বিভিন্ন ভেষজ ঔষধি উপাদান। এছাড়া মন্ত্রোচ্চারণের মাধ্যমে ও শুদ্ধিকরণ করা হয় দেবের স্নানের এই জল। অন্যদিকে স্নানযাত্রাকে কেন্দ্র করে সমানভাবে এগিয়ে চলে বিগ্রহের সাজসজ্জা। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে আবৃত করা হয় নরম সিল্কের কাপড় দ্বারা এবং লাল এক ধরনের পাউডার দিয়ে অতি যত্ন সহকারে প্রলেপ দেওয়া হয়। ফুলে ফুলে ভরে ওঠে বিগ্রহের চারপাশ, আর থাকে সুগন্ধি ধূপ ধুনো। এরপর শুরু হয় মূল স্নান পর্ব। বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন এবং শঙ্খনাদে আধ্যাত্মিক এক পরিবেশের সূচনা হয় পুরীর মন্দির প্রাঙ্গণে। আর সেই স্বর্গীয় পরিবেশে তালে তালে চলে জগন্নাথের জলাভিষেক। ক্রমে ক্রমে 108টি ঘোড়া জলে স্নান কার্য সম্পন্ন হয় জগন্নাথ দেবের। এরপর জগন্নাথ দেবের গজবেশ। জগন্নাথ যাত্রার দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয়। জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ। পাশাপাশি সুভদ্রা দেবী ধারণ করেন পদ্মবেশ। কিন্তু জানেন কি, কেন প্রভু জগন্নাথ এই গজবেশ ধারণ করেন? জনশ্রুতি বলছে, একবার কর্ণাটক দেশের কার্নিয়ারি গ্রামের গণপতি ভট্ট নামক একজন ব্রাহ্মণ নীলাচলে স্নান যাত্রায় উপস্থিত হয়েছিলেন। কিন্তু তিনি গাণপত্য বা গণেশের উপাসক ছিলেন বিধায় শ্রী জগন্নাথের মন্দির পরিদর্শনে আগ্রহী ছিলেন না। রাজা তাকে বোঝালেন, জগন্নাথ সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত, গণেশ তারই এক রূপভেদ মাত্র। রাজার নানা যুক্তিতে অবশেষে সেই ব্রাহ্মণ মন্দির পরিদর্শনে গেলেন। দিনটি ছিল স্নানযাত্রার দিন। ব্রাহ্মণ গণপতি ভট্ট বিগ্রহ গণেশ সামনে দাঁড়িয়ে বললেন, হে দারুব্রহ্ম, আপনি যদি সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত হন, তাহলে অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্য দেব শ্রী গণেশের রূপ পরিদর্শন করান। এরপরেই ঘটে গেল সেই অলৌকিক ঘটনা। শ্রী জগন্নাথ সেই ব্রাহ্মণের প্রতি অহৌতুকী কৃপা প্রদর্শনের সংকল্প করে নিজেকে গণেশ রূপে
বর্তিত করেন। গূঢ়যুক্ত সাহায্য বদন জগন্নাথকে দর্শন করে সেই ভক্ত মহাবিস্ময় ও মহা আনন্দে অভিভূত হয়ে গেলেন। সেই থেকেই স্নানযাত্রার নিয়মিত রূপে জগন্নাথ ও বলরামের স্নান বেদিতে গণেশ বেশ এবং সুভদ্রা দেবীর পদ্মাবেশ হয়ে থাকে। তাই বলা হয় জগন্নাথ মহাপ্রভু পঞ্চদেবতার স্বরূপের প্রকাশিত হন। শয়নে তিনি শ্রী নারায়ণ, গমনে তিনি শ্রী সূর্য, ভোজনে তিনি রুদ্র, স্নানে তিনি গণেশ, শ্রী গণেশ এবং রত্নবেদিতে তিনি আদ্যা মহাবিদ্যা শ্রী দক্ষিণা কালিকা। যাই হোক, স্নানযাত্রা শেষে প্রথাগত বিশ্বাস অনুসারে জগন্নাথ প্রতীকী অসুস্থ হয়ে পড়েন, অর্থাৎ 108 ঘোড়া জলে স্নান করে জ্বরে আক্রান্ত হন তিনি। তাই এই সময় তাকে রাখা হয় রাজবৈদ্যের চিকিৎসাধীনে এবং গোপন একটি সংরক্ষিত কক্ষে। জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনারস নামে পরিচিত ভক্তদের কাছে। এই সময় ভক্তেরা দেবতা জগন্নাথের দর্শন পান না। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে রাখা হয় 3টি পটচিত্র। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকাল তথা 15 দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব। তারপর 16তম দিনে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে চলে যান মাসির বাড়ি তথা গুন্ডিচার মন্দিরে। আর এই মাসির বাড়ি যাওয়াকে বলা হয় রথযাত্রা। জেনে রাখা ভালো, 108 ঘোড়া জলে স্নান করার ফলে জগন্নাথ বিগ্রহ বিবর্ণ হয়ে পড়ে। তাই এই 15 দিন জগন্নাথ দেবকে আগের নবসাজে ফিরিয়ে আনা হয় এবং 16তম দিনে জগন্নাথ দেবের আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয়। প্রশ্ন হচ্ছে, দেবতা কিভাবে জ্বরে আক্রান্ত হতে পারে? আসলে জগন্নাথের অনারস সময়টি মূলত তার একটি লীলা। বলা হয় এই সময় তিনি সবার অগোচরে থেকে প্রত্যেকের হৃদয়ে ভগবানের প্রতি প্রেমকে তিনি আরও সুদৃঢ় করে বিগ্রহের দ্বারা এবং ভক্ত এবং ভগবানের বিরহ পরিবর্তন মিলনের জন্য নব সিঙ্গারে সুসজ্জিত হন জগন্নাথ দেব। তো এখানেই শেষ করলাম আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে